মানুষ নাকি সব ভুলে যায়, সময় গেলে ভালোবাসাও নাকি মুছে যায়। কিন্তু যদি কেউ এমন থাকে যে তোমাকে ভুলে গেছে কিন্তু তুমি তাকে ভুলতে পারোনি, আজকের গল্পটা শুধু প্রেমের গল্প না, এটা একটা প্রতিশ্রুতির গল্প, যেটা কেউ ভাঙেনি, তবুও রাখা হয়নি। শেষ পর্যন্ত শুনলে বুঝবে সবচেয়ে কষ্টের বিচ্ছেদটা হয় তখন যখন কেউ বিদায় না বলেই চলে যায়। মিল আর ঐশীর পরিচয় হয়েছিল লাইব্রেরিতে। মিল বই নিতে গিয়েছিল আর ঐশী বই ফেরত দিতে। একটা বই একই সঙ্গে ধরতে গিয়ে তাদের হাত ছুঁয়ে যায়। ঐশী হেসে বলেছিল, আপনি আগে নিন। নীল বলেছিল, না, আপনি নিন, আমি অপেক্ষা করতে পারি। সেদিন তারা কেউ জানত না এই অপেক্ষাটাই একদিন নীলের জীবনের সবচেয়ে বড় অভ্যাস হয়ে যাবে। প্রথমে শুধু বই নিয়ে কথা, তারপর লেখক নিয়ে আলোচনা, তারপর জীবনের গল্প। দুজনেই বুঝে উঠতে পারল না কখন বন্ধুত্বটা ভালোবাসায় বদলে গেল। ঐশী একদিন বলেছিল, জানো, তুমি থাকলে আমার ভয় কম লাগে। নীল মজা করে বলেছিল, আমি তো সুপারহিরো। ঐশী হেসে বলেছিল, না, তুমি আমার শান্তি। এই কথাটাই নীলের মনে গেঁথে গিয়েছিল। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ঐশী বদলে গেল। আগে যে মেয়ে সারাদিন কথা বলতো, সে এখন ছোট ছোট রিপ্লাই দেয়। আগে যে মেয়ে ফোন না ধরলে 5টা মিসড কল দিত, সে এখন কলই করে না। নীল বুঝতে পারছিল কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা জানার সাহস পাচ্ছিল না। এক রাতে নীল লিখল, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? অনেকক্ষণ পর রিপ্লাই এলো, না তো। কিন্তু সেই না তো শব্দটার মধ্যে এমন এক দূরত্ব ছিল যেটা 1000 কিলোমিটারের থেকেও বেশি। একদিন হঠাৎ ঐশী নিজেই বলল, আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে। নীল কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর শুধু একটা প্রশ্ন করল, তুই খুশি? ঐশী লিখল, জানি না। এই জানি না শব্দটাই নীলের বুকটা কাঁপিয়ে দিল। সে বুঝল ঐশী তাকে হারাতে চাইছে না, কিন্তু রাখতে পারছেও না। বিয়ের আগে তারা শেষবার দেখা করেছিল সেই লাইব্রেরিতে। একই টেবিল, একই চেয়ার, একই নীরবতা। ঐশী বলল, তুই আমাকে ভুলে যাবি তো? নীল হাসল, হ্যাঁ। ঐশী বলল, প্রমিস? নীল বলল, প্রমিস। কিন্তু তার চোখের ভেতর তখন শুধু একটা কথাই ঘুরছিল, আমি তোকে ভুলতে পারবো না। বিদায়ের সময় ঐশী বলেছিল, আমাকে নিয়ে কখনো গল্প লিখিস না, আমি চাই না কেউ জানুক। নীল মাথা নেড়ে বলেছিল, ঠিক আছে। আজ 5 বছর হয়ে গেছে। নীল এখন লেখক, অনেক গল্প লিখেছে, কিন্তু একটা গল্প আজও লেখেনি, কারণ সে তার দেওয়া প্রতিশ্রুতি রেখেছে। সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না, কিছু ভালোবাসা হয় শুধু প্রতিশ্রুতি রাখার জন্যে। এরকম আরও গল্প শোনার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।